তৃতীয় লিঙ্গদের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসাত। বারাসাতের পুরনো তৃতীয় লিঙ্গরা এক জায়গায় সংগঠিত হয়ে আজ বারাসাত থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করলেন। পাশাপাশি বেশ কিছু ভিডিও এবং ফটো ফুটেজ তারা প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে একজন তৃতীয় লিঙ্গ ধারালো অস্ত্রের ব্যবহার করে কি করে মানব হত্যা করবেন তার বর্ণনা দিচ্ছেন। পাশাপাশি অন্য ভিডিওতে দেখা যাচ্ছে এক তৃতীয় লিঙ্গ গাঁজা, হেরোইন সহ অন্যান্য তৃতীয় লিঙ্গদের হাতে আটক হয়েছে। পাশাপাশি অন্য এক ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক তৃতীয় লিঙ্গ সেজে নানা রকম নিষিদ্ধ মাদক সেবন করছে। আর এইসবের জন্যই তীব্র প্রতিবাদ করলেন বারাসাতের তৃতীয় লিঙ্গরা। পাশাপাশি নিজেদের সুরক্ষার দাবি জানিয়ে বিকেল 4টের সময় বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বারাসাতের পুরনো তৃতীয় লিঙ্গরা। আমরা ভারতের বাসিন্দা, শ্রীকৃষ্ণ রাধের হাতে। আমরা বারাসাতের মাসি বলছি, আমি বলছি হেমা মাসির দল, পূজা মাসি বলছি। আমাদের উপরে অনেক টর্চারিং হচ্ছে, অনেক ব্ল্যাকমেল হচ্ছে। এর জন্য আমরা থানায় আসছি। আমাদের নামে মিথ্যা ইনজাম, ব্ল্যাক মানি করছে। গুড্ডু করাচি রিনা ওরূপে আর বিশ্বনাথ বিবেকানন্দ রোড বাড়ি মধু বিশ্ব। অভিযোগটা কি বিশ্বকে নিয়ে গুড্ডু হিজড়া এসব করাচ্ছে। কি অভিযোগ? উপরে অভিযোগটা কি বলছে? ভয় দেখায়, আমাদের ডর দেখায়, আমাদের বাড়িটা নিয়ে নিতে চাচ্ছে, আমাদের বাড়ি নিয়ে নিতে চাচ্ছে। সব হেমা মাসি আমাদের বয়স্ক মাসিদের উপরে হেনস্থা করছে। আর বাইরে এই শহরের ভিতরে নতুন সিংহাসনে বসতে যাচ্ছে হেমা মাসিকে সরিয়ে ও চাচ্ছে এই জায়গাটা বসাতে। যত ট্রেনে বাসে কালেকশন করে সব গুড্ডু, ট্রেনে বাসে সিগনালে রাত্রিবেলা নোংরামি কাজ সব ওই করা, সারা ঝামেলা সব গুড্ডু। আপনাদের অভিযোগ কি? আমাদের অভিযোগ হলো ওপে গুড্ডু, তারপরে রিনা, তারপরে হলো বিষ্ণু, তারপরে হলো মধু, তারপরে হলো মুক্তি বান্দর। হ্যাঁ, এরা কি করছে? এরা আমাদের উপর খুব হুমকি, আর কতগুলো ছেলে পেলে নিয়ে এই নিশা পানি সব হিরোইন, গাঁজা, তারপরে আরো কত মদ পানি, তারপরে হলো মেয়েদের ব্যবসা, এগুলা করছে। এগুলো বদনাম সব আমার উপরে, আমাকে হ্যারাসমেন্ট করছে। আমি বাধা দিয়েছি বলে ওর কাছে আমি কালার হয়ে গেছি। এইসব করতে নেই, এইসব করো না। এখন আমাকে তোকে কাটবো, খুন করবো, চাকু দেখাচ্ছে, কোদাল দেখাচ্ছে, ছুরি দেখাচ্ছে, সব দেওয়া আছে, সব প্রমাণ দেওয়া আছে। এ বলছে তোমার বাড়ি লেখ, তোর বাড়ি লিখে দে। এখন আমার বাড়িতে উঠে এসে ঝগড়া করে, মদ খায় এসে, হিরোইন খেয়ে এসে আমার বাড়িতে উঠে এসে ঝগড়া করে। হ্যাঁ, আমরা ওর ভয়ে একটু শুতে পারি না, খেতে পারি না, শান্তিভাবে থাকতে পারি না। এরা যদি একটু পাড়ায় যায়, বাড়ি ঘরে কেউ থুয়ে দেন, ভিতর থেকে তালা মেরে থাকে। উনাকে কে না চিনে এই শহরে? হেমা মাসি। তাহলে আমাকে কে না চিনে? এই শহরে উনাকে হেমা মাসি কে না চিনে? সবাই এই শহরে উনার কোনো বদনাম, কোনো যদি রিপোর্ট থেকে থাকে, ইনি হলো হেমা মাসি, হলো সব থেকে পুরনো। ইনি কোন বাচ্চা চিনে না? উনি মনে করো কি 50 বছর ওনার লোক নাচানো বাচ্চা উনি সবাই চিনে। আর তারপরে ওনার উপরে খুব টর্চার করছে। আর দেশ পারদেশ থেকে আসে বেড়াতে ওনাদের বাড়িতে, তা উল্টা পুল্টা দাও নিয়ে ধমকি দেখায়, কি বলে কুড়াল নিয়ে ধমকি দেখায়। এটা কারা এই হুমকি দেখাচ্ছে? কারা এই প্রাণনাশের হুমকি দিচ্ছে? গুড্ডু রিনা, যার নাম গুড্ডু সে রিনা। আর মধুজা আছে, আর তার সাথে যত আছে সব ট্রেন। মধুজা রয়েছে, সাবির ওরূপে মুক্তি রয়েছে, আর মধুজা ওরূপে বিশ্বনাথ, আরেকটা রয়েছে পরি, আরেকটা রয়েছে আঙ্গুরি। আপনারা দিকে থানায় কি জন্য এলেন? থানায় আমাদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে, আমাদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আজকে বারাসাতে 70-80 বছর ধরে আমাদের এই হেমা মাসি, এই বারাসাতের যাদের নাচিয়েছে আজকের বাজারে, ওনারা পুলিশ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সাংবাদিক, যাদের নাচিয়ে আশীর্বাদ করেছে। আজকে বড় বড় অফিসার, ওনার নাচানো যে বাচ্চা, আজকে ওনার নামে ব্ল্যাকম্যান করে আজকে শহরের ভিতরে বাজে নিন্দা, বাজে সব কিছু করছে। আমার এলাকা, আমার বিবেকানন্দ রোড, সরস পার্ক, মধুমুরলী, তারপরে বনমালীপুর, নোয়াপাড়া, ঢুকতে দিচ্ছে না। আর আমার নাম বেচে পয়সা নিয়ে আসবে, আমাকে 1 পয়সা। আপনার নাম? আমার নাম হেমা।